বিয়ের ১ মাস পরে পেটে সন্তান আসার কারণে আমি আমার অনাগত সন্তানটিকে পৃথিবীর আলো দেখাতে পারি না। কারণ আমার শাশুড়ি কখনোই চাইতো না আমি এত তাড়াতাড়ি বাচ্চা নেই। আমার স্বামী একজন প্রবাসী। আমার স্বামী ৩ মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে আর সেই ছুটিতে আমাকে বিয়ে করেছে। যদিও আমাদের বিয়ের সময় কথা হয়েছিল তিনি বিয়ে করে আবারও চলে যাবে। আমি ছিলাম গরিব ঘরের মেয়ে। আমার বাবা-মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এজন্য একজন প্রবাসীর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। একজন মেয়ে কখনোই চায় না সে বিয়ে করার পরে তার স্বামী আবার প্রবাসে চলে যাক। কিন্তু পরিস্থিতির সাপেক্ষে আমার স্বামীকে আবারও প্রবাসে যেতে হয়। আমার শাশুড়ি আমাকে সবসময় বুঝিয়ে থাকে যে এখনই বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই। কারণ আমাদের এখনো অনেক ঋণ আছে। কারণ ২ টা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, বাড়ি করেছে। এতে করে এই ঋণ শোধ করতে হবে। আর এখন বাচ্চা নিলে খরচটাও বেড়ে যাবে। আমি আমার স্বামীকে বললে আমার স্বামী আমাকে বলে, "তুমি যা ভালো বুঝো তাই করো।" আমিও জানতাম যে আমার স্বামী ৩ মাস পরই চলে যাবে। এজন্য আমি বাচ্চা না নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেইনি। আমি চেয়েছিলাম যেহেতু আমার পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে এবং শ্বশুরবাড়ি থেকে, সেজন্য আমি বাচ্চা নিতে চেয়েছিলাম। যেন আমার সময়টা বাচ্চার সাথেই হেসে খেলে যায়। দেখতে, দেখতে আরো ২ মাস চলে যায়। আমার স্বামীও চলে যাওয়ার সময় চলে আসে। আমার স্বামী চলে যাওয়ার পরে আমার শুরু হয় এই বাচ্চাটাকে বেঁচে রাখার জন্য জীবনযুদ্ধ। শাশুড়ি আমাকে নানানভাবে বুঝিয়ে থাকে, "তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। কারণ এখনই এত তাড়াতাড়ি বাচ্চা নিও না। এতে করে তোমার শারীরিক সমস্যা হতে পারে।" এভাবে আমার শাশুড়ি নানানভাবে আমাকে বোঝাতে থাকে যে, "তুমি এই বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো।" কিন্তু আমি কিছুতেই রাজি হতাম না। একসময় আমি আমার স্বামীকে বললাম, "তোমার মাকে একটু বোঝাও, আমি এই বাচ্চাটা রাখতে চাই।" তখন আমার স্বামী বলল, "মা যেহেতু বলতেছে এখন বাচ্চাটি নেওয়ার দরকার নেই, সেহেতু তুমি মায়ের কথাটি শোনো।" কিন্তু আমি আমার স্বামীর এই কথাটিতে খুবই কষ্ট পেলাম। এরপরে আমি মন খারাপ করে আমার বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে আমি ৩ থেকে ৪ দিন থাকলাম। আর কতদিনই বা থাকবো? বাবা-মায়ের সংসারই হলো অভাবের সংসার। এরপরে আমি আবারও ফিরে আসলাম আমার শ্বশুরবাড়িতে। এদিন আমার শাশুড়ি রান্নাবান্না করে রেখে আমার জন্য অপেক্ষা করতেছিল একসাথে খাবে বলে। আমিও খুব খুশি হলাম। এরপরে আমি শ্বশুর, শাশুড়ি, ননদের সঙ্গে হাসিখুশিভাবে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে আমার খুব বেশি পেট ব্যথা হলো এবং আমার ব্লিডিং শুরু হলো। তখন আমার পাশের ঘর থেকে আমার শ্বশুর, শাশুড়ি এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যাওয়ার পরে আমার কিছু টেস্ট করার পরে আমাকে জানালো যে আমার অনাগত বাচ্চাটা নাকি বেঁচে নেই। আমার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। এই কথা শোনার পরে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি আমার স্বামীকে ফোন করে কথাটি জানাই। কিন্তু আমার স্বামীর মাঝে কথাটি শুনে কোনো অনুশোচনাই ছিল না। এতে করে আমি আরো কষ্ট পাই। আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না কি থেকে কি হয়ে গেল। এরপরে আমি হসপিটালে ৩ দিনের মতো ভর্তি ছিলাম। আমার শরীরটা খুব বেশি খারাপ ছিল। এজন্য আমার শাশুড়ি মা আমাকে ১ মাসের জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। আমি আমার বাপের বাড়িতে যখন ছিলাম তখন আশেপাশের মানুষ আমাকে বলতো আমার শাশুড়ি নাকি কোনো কিছু করে হয়তোবা আমাকে খাওয়াইছে। এজন্য আমার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। কথাটা ১ম এ বিশ্বাস করতে চাইনি। কিন্তু আমার মনেও একবার উঁকি মেরেছে এই প্রশ্নটি যে হতে পারে। কারণ সেদিন রাতে খাওয়ার পরে কিন্তু আমার ব্লিডিং শুরু হয়েছিল। এই কথাটি আমি আমার স্বামীকে বললে আমার স্বামী খুব বেশি রাগ করে এবং আমার সাথে আর কথা বলে না। আগে আমার স্বামী দিনে ২ বার করে কথা বলত। এখন আমার স্বামী ৩ দিন পর ১ দিন আমার সঙ্গে কথা বলে। ঠিকমতো কথা বলতে চায় না। কারণ আমি তার মায়ের নামে একটা কথা বলেছি তাই। তবে যখন আমার বাবার বাড়িতে ১.৫ মাস হয়ে গেল তখন শ্বশুর এসে আমাকে নিয়ে গেল। এরপর শাশুড়ি মা তো আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে যেয়ে চাকরানী বানিয়ে দিল। সারাদিন রাত ধরে কাজকর্ম করায় এবং নানা ধরনের কাজ করায়। আমিও গরিব ঘরের মেয়ে ছিলাম। মা চাচীদের থেকেই শিখেছি যে মেয়েদের নাকি শ্বশুরবাড়িতে আমিও সেভাবেই কাজ করলাম। এভাবেই কাজকর্ম করতে, করতে আমার কেটে যায় ৬ টি বছর। পরে হঠাৎ করে একদিন আমার স্বামী বলে সে নাকি দেশে আসবে ৩ মাসের ছুটিতে। এরপরে আমার স্বামী ছুটি পেয়ে বাংলাদেশে চলে আসলো। আর চলে আসার পরে আমার স্বামী নিজেই বলল এবার সে একটা সন্তান নিতে চায়। আমি এ কথা শুনে খুব বেশি খুশি হলাম। এ কথা শুনে আমি কোনো কথাই বললাম না। আমার স্বামী বলল আমার কলিগরা কম বেশি সবাই বাবা হয়ে গেছে। তারা ভিডিও কলে তার বাচ্চার সঙ্গেই কথা বলে। আমারও ইচ্ছে করে একটা বাচ্চার সঙ্গে কথা বলতে। এরপর আমার স্বামী বলল, "আমি এবার বাংলাদেশে আসলে আর কখনো প্রবাসে যাব না।" এ কথা শুনে আমি খুব বেশি খুশি হলাম। কিন্তু আমরা ২ থেকে ৩ বছরের মতো চেষ্টা করতেছিলাম। কিন্তু আমাদের কোনোভাবেই বাচ্চা হচ্ছিল না। এক পর্যায়ে আমাদের যখন কোনো বাচ্চা হচ্ছিল না, তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের দুজনকেই কিছু টেস্ট দেয়। টেস্ট করার পরে আমরা জানতে পারি যে আমার কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল আমার স্বামীর। আমার স্বামী আর কোনোদিনও বাবা হতে পারবে না। কারণ তার বয়সটা বেশি হয়ে গেছে। তখন আমরা খুব বেশি কষ্ট পাই। আর আমার স্বামী খুব বেশি কান্না করতে থাকে যে সেদিন যদি সেই ভুলটা না করতাম তাহলে আজকে আমিও বাবা হতে পারতাম। আমার শাশুড়ি এবং আমার স্বামী আমাকে তখন বোঝাতে লাগে যে, "তুমি কখনো আমাকে ছেড়ে যেও না।" এখন আমার শ্বশুর, শাশুড়ি, আমার স্বামী আমাকে খুবই বেশি ভালোবাসে। যেন আমি তাদেরকে কখনোই ছেড়ে যাই না।
কথা কি জানেন? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না।